হাসপাতালে কাজ করছি। আমার দেশের বাড়ি হলো খাগড়াছড়ি। ব্যক্তিগতভাবে আমি অবিবাহিত। আমার ফ্যামিলিতে আমরা ৩ ভাই বোন। বাবা মা আছেন, বাড়িতে বাবা মাই আছেন। আমরা ৩ ভাই বোনই বাইরে থাকি কাজের সূত্রে। তো এই হলো আপনার পরিচয়। আচ্ছা, আমার শিক্ষাগত এডুকেশনাল পার্ট নিয়ে একটু বলি। আমি অনার্স পর্যন্ত আমি খাগড়াছড়িতেই পড়াশোনা করেছি। আমার মাস্টার্সটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করেছি আমি। অনার্সে আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান, স্যারের সাবজেক্ট, আর মাস্টার্সে ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। এই মুহূর্তে আমাদের পরিবেশ সম্পর্কে ধারাবাহিক চলে আসছে। আমি মোহাম্মদ রাফুর রহমান বসুনিয়া রাসেল, কাজ করছি সারদা ফাউন্ডেশনে স্টাবলিশ টিম 2.0 অ্যাসোসিয়েট টেকনিক্যাল অফিসার হিসেবে। আমার দেশের বাড়ি নীলফামারীতে। পড়াশোনা রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি। আমার একজন স্ত্রী রয়েছেন, দুজন সন্তান রয়েছেন, ছেলে এবং মেয়ে, সাথে আমার বাবা মা রয়েছিলেন। এই ছিল। আর ভোলা শহরে আমি এর আগে 1 মাস ছিলাম। এই প্রজেক্টের আন্ডারে ডিমেল নামে একটি উপজেলা রয়েছে, যেখানে আমি এই উপজেলায় 13টি ইউনিয়নে আমরা নন ফুড আইটেম ডিস্ট্রিবিউশন করেছিলাম সারদা ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের মাধ্যমে। গত বছরের অক্টোবরের 17 থেকে 18 ডবল করে। আর এবার আমরা সুযোগ পেয়েছি স্টাবলিশ টিম প্রজেক্টে কাজ করার জন্য। আমি 3রা আগস্ট জয়েন করেছি এখানে। এই ছিল আমার পরিচয়। আমাদের মাঝে সারদা ফাউন্ডেশনের ম্যানেজার মনে হয় আসেন, আপনি আসেন, আপনার পরিচয় দেন। দুপুর হয়ে গেছে, প্রায় শুভ দুপুর। আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন। আমি সারদা ফাউন্ডেশনে স্টাবলিশ টিম প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি ভোলাতে প্রায় 2.5 বছর এই প্রজেক্টে। আমার বাড়ি হচ্ছে মেহেরপুরের গান্ধী উপজেলায়। এখানে ফ্যামিলি নিয়ে থাকি। আমার স্ত্রী এবং 2 সন্তান আছে, ছেলে মেয়ে। এই পাড়াতে আমার বাসা কাছাকাছি। আর কালকে সারাদিন ছিলাম আপনাদের সাথে। আজকে সকালে আমি দৌলতখান উপজেলা হিসেবে এই প্রজেক্টে আমরা অ্যাড করেছি। তো দৌলতখানে কয়েকটি স্কুলে আমি গিয়েছিলাম। জানি যে আপনাদের কালকে বলছিলাম যে প্রতিটি ইউনিয়নে একটা করে ওয়ার্কশপ তৈরি করে দেওয়ার কথা। ইউনিয়নে যে কোনো একটাই স্কুলে, ওই স্কুলগুলো আইডেন্টিফিকেশন চলছে আমাদের প্রকল্পের পক্ষ থেকে। ওনারা আমাদেরকে আবেদন করেছে। আবেদনকারী যে স্কুলগুলো আছে, মাদ্রাসা এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠান করছি আমরা, সেগুলো একটু ভিজিট আমাদের দিক থেকে করছিলাম ইউনিয়ন সহ। আজকে একটা ইউনিয়নে শেষ করে আবার শুনলাম যে আপনারা আসবেন। কালকে জেনেছি আমি আবার থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও। আসলে আপনার সাথে আমার ব্যক্তিগত পরিচয়। আমাদের এক্সিস্টিং রিসোর্স টিচার। আপনারা সম্ভবত সে সপ্তাহে আপনারা আছেন নাকি, পরিচিত আছে। আচ্ছা, যে ওনারও একটা কাজ করা দরকার আসলে দেশের হয়ে, তখনই তিনি আলাদা করে স্বাধীনতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। কিন্তু ব্র্যাকের শুরুর থেকেই উনি ছিলেন ব্র্যাকের চেয়ারপারসন হিসেবে।